রোজকার রান্নায় সবজি, মাছ, মাংস, ডিম যখন একঘেয়েমি লাগে তখন মুখের স্বাদ পাল্টানোর জন্য সয়াবিনের এই রেসিপিটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। আর এটা ফ্রাইড রাইস, রুটি, পরোটা, ভাত সবের সাথেই কিন্তু আপনারা খেতে পারবেন। আজ আমি বানাচ্ছি সয়া চিলি। তার জন্য এখানে 200 গ্রাম সয়াবিন নিয়েছি আর নর্মাল জল দিয়ে ভিজিয়ে রাখছি আধ ঘন্টা। তবে আপনারা এখানে যথেষ্ট গরম জলও কিন্তু ব্যবহার করতে পারেন। আধ ঘন্টা পর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এবং নরম হয়েছে স্পঞ্জের মতো। এখন চেপে চেপে খুব ভালোভাবে জলটা বের করে রেখে দিচ্ছি একটা বাটির মধ্যে। সবগুলো সয়াবিন আমি ছেঁকে নিলাম। এখন হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ লবণ, 1 চামচ আদা এবং রসুন বাটা এবং হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেবো ম্যারিনেশনের জন্য। আর এটা রেখে দেবো আমি 10 মিনিট। আর এদিকে ততক্ষণে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এগুলো আমি চৌকো চৌকো আকারে কেটে নিচ্ছি। এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি, একটা টমেটো বড় সাইজের আর 4টে মতো মাঝারি সাইজের পেঁয়াজ। তো সবগুলো সবজি আমার কাটা হয়ে গেল। এখন আমি ওই ম্যারিনেটেড সয়াবিনের সঙ্গে একটা ডিম, তার সঙ্গে 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা কোডিংয়ের কাজ করবে, কারণ এইগুলো আমি ভেজে নেব যেমনভাবে চিলি চিকেন বানাই। তো কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন মাঝারি আঁচে সয়াবিনগুলো অল্প অল্প করে ভেজে নেব। পাঁচ মিনিট মতো ভাজলেই কিন্তু আমার সয়াবিনগুলো ভাজা হয়ে যাবে। এখন এগুলো আমি তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। সবগুলো সয়াবিন ভাজা হয়ে গেল। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এবং 2টো তেজপাতা দিয়ে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি হালকা করে। এখানে দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটা বাটিতে 1 চামচ সয়া সস, 2 চামচ টমেটো সস এবং 1 চামচ চিলি সস দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে একটা মিক্সচার সস বানিয়ে নিচ্ছি। কারণ তেলের মধ্যে সসটা দিলে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সবগুলো সস খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এদিকে দেখুন এটা আমার ভাজাও হয়ে গেছে অনেকটা। তো তার মধ্যে মিশিয়ে রাখা সসটা আমি দিয়ে দিলাম আর তার সঙ্গে দিলাম পরিমাণ মতো জল। যতটা গ্রেভি আপনি রাখতে চান ঠিক সেই মতো জলের পরিমাণটা দেবেন। দেখুন ফুটে উঠলেই আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে আবার খুব ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব। 5 মিনিট মেশালেই কিন্তু সয়াবিনটা নরম হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম ছেঁড়া কাঁচা লঙ্কা এবং 1 চামচ চিনি। একটু চিনি দিলে টেস্টটা ভালো হয়। আর দেখুন আমার হয়ে এসছে। এখন নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ শাহি গরম মশলা গুঁড়ো। আমার কিন্তু রেডি হয়ে গেছে সয়া চিলি। দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো রেডি হয়ে গেছে। আর আজকে মিঠাই এবং বাবু দুজনেই এসে গেছে। তো দেখি কি বলে ওরা। খুব ভালো হয়েছে, দারুণ খেতে হয়েছে, দারুণ খেতে হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে বাড়িতে বানিয়ে খাবেন।